একটু হাই করে দাও সবাইকে। পুরো লাউ গাছ যেন মনে হচ্ছে তুলে নিয়ে এসছে। দেখো একটু ভালো করে কেঁদে দেখিয়ে দাও সবাইকে, তুমি কিরকম কাঁদে। বাড়ি ফিরেই একদম বাঙালি ভোজ। এই টিফিন বক্সটা এত কাজ, একটা ছোট আর উপরেরটা একটুখানি বড়, তো খিচুড়ি টিচুড়ি নেওয়ার থাকলে আমি এটাতেই নিয়ে যাই। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো অনেক দিন পর আবার বাড়ি থেকে ব্লগ স্টার্ট হচ্ছে। আমাদের এটা লংগেস্ট ট্রিপ ছিল, 11 দিনের ট্রিপ। সো একটু মন খারাপই লাগছে বলতে পারো। এই কদিন কি হচ্ছিল, শুধু রেডি হও আর বেরো, ঘুরতে যাও। কিন্তু আজকে আর সেরকম কিছুই নেই, আজকে সকাল থেকে শুধু কাজ আর কাজ। মেনলি দেখো এত জামা কাপড় পরেছে না, তো আমি তো অলরেডি ওয়াশ করা স্টার্ট করে দিয়েছি। এখনও তো সুটকেস খুলেইনি, প্রচুর কাছাকাছি পড়ে আছে। তো যাই হোক, বাড়ির কাজ এইসব। কিন্তু এই ট্রিপটা খুব ভালো ছিল, যেরকম প্ল্যান করেছিলাম সেরকমই। তবে হ্যাঁ, আমাদের জয়সালমেরটা বাদ হয়ে গেল। সো নেক্সট টাইম। আমরা একটু চিন্তায় ছিলাম এনাদেরকে নিয়ে, কিন্তু এনারা দেখলাম একদম দিব্যি আছেন। তো হলিডে কেক দিয়ে যাওয়া হয়েছিল, সেটার হাফ ফিনিশ করেছে। তো তোমরা যারা লং ট্রিপ প্ল্যান করছো তাদের জন্য এই হলিডে কেকটা বেস্ট। আজকে আর বেরু বেরু নয়, পড়তে বসো। হ্যাঁ, পড়তে বসতে হবে এবার। আচ্ছা, ওর কি মতামত আছে তোমরা একটুখানি জেনে নাও। কি বলে দাও সবাইকে, বলো কি বলো, একটু হাই করে দাও সবাইকে। একটু ফিশেদেরকে হাই করে দাও, ফিশেদেরকে অনেকদিন পর দেখেছো। ফিশেরা ভালো আছে তো? সকাল সকাল আমি বেরোলাম বাজারে, বাড়িতে তো কিছুই নেই। কালকে রাত্রেবেলা এসে আর বাজার করা হয়নি, তো সব কিছুই নিতে হবে, সবজি পাতি, মাছ। প্রথমে এসেছি আমি চিকেনের দোকানে, চিকেন নিয়ে নিই, তারপরে মাছ নেবো, তারপর বাজার। মাছের মধ্যে আমাদের জন্য চিংড়ি নিয়ে নিচ্ছি, আর তোদের জন্য রুই নিলাম, রুইয়ের পেটি পিস। মাছ নেওয়া হয়ে গেছে। তো আমাদের এখানে একটা দোকানে দেখছি কলকাতার থেকে কিছু বাজার এনেছে, তো শিমটা ভালো লাগলো, শিম নিয়ে নেবে। এই শিম কত করে গো? শিম বলছে 120 টাকা কিলো। একটু বেগুন নিলাম, একটু লাউ শাক নিলাম, আর একটু শিম নিলাম। লাউ শাকটা পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে, পাওয়া যায় না সচরাচর। এমনি বাজার করাও হয়ে গেল, আর নেওয়ার জায়গা নেই, প্যাক হয়ে গেছে স্কুটার। বাড়িতে বাজার বলতে তো কিছুই নেই। তো সৌরভ বেরিয়েছে সব গুছিয়ে বাজার টাজার নিয়ে আসবে, আর আমিও স্নান করে নিলাম, তোজোকেও স্নান করিয়ে ঘুম পাড়ালাম। আজকে তোজোকে ঘুম পাড়াতে অনেকটা সময় লেগে গেল, কারণ ওরও তো রুটিনটা চেঞ্জ হয়ে গেছে না। তো আবার ওই আগের রুটিনে ফিরতে ওকেও একটু সময় দিতে হবে। তো যাই হোক, এতদিন বাইরের খাবার খেয়ে খেয়ে কালকে কি মনে হচ্ছিল বলো তো, ঘরের ডাল আলু পোস্ত খাই। তো কালকে ভাত ডাল আর আলু পোস্ত বানিয়েছিলাম, তো সেটাই একটু আছে, তো হয়ে যাবে। আর দেখি সৌরভ কি বাজারে আনে, তারপরে দেখছি যে সকালে রান্নাবান্না কি হবে। আজকে আমরা সকালে যেন ব্রেকফাস্ট স্কিপ করলাম, মানে সময়ই পাইনি খাওয়ার। তো সৌরভও খাইনি কিছু, এখন হাতে একটু সময় আছে, বাট ও ফিরুক, তারপরে দুজনে মিলে একসাথে কিছু খাবো। পুরো লাউ গাছ যেন মনে হচ্ছে তুলে নিয়ে এসছে। দেখো 70 টাকা করে আটি বললো, তো পুরোটাই নিতে হবে। বলছিলাম কম করে দিতে, বললো কম করে হবে না। ঠিক আছে, দুদিনে খাওয়া হবে। লাউ শাক অনেকদিন পরে খাবো। তা ভালো আছে শাকটা, খুব ভালো। আমাদের বাড়ির একদম কাছেই দোকানটার, বললো প্রত্যেক শনিবার বাজার আনবে এরকম কলকাতার। ভালোই হয়েছে, মানে শনিবার মানে কালকে এসছে, আজকের মধ্যে প্রায় সোল্ড আউট, সেরকম কোনো অপশন ছিলই না। গরম পড়ার সাথে সাথে দেখবে অয়েলি স্কিনের প্রবলেম এসেই যায়, আর এই প্রবলেমটা ট্যাকল করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। বাট সেই সব প্রবলেমকে সলভ করতে মামাআর্থ নিয়ে এসেছে এই টি ট্রি ফেস ওয়াশটা। আর এই ফেস ওয়াশটাই আছে গুডনেস অফ টি ট্রি আর নিম, যেটা কিনা আমাদের এক্সেস অয়েলকে কন্ট্রোল করবে ফর আপ টু 12 আওয়ার্স। টি ট্রি স্কিনের এক্সেস অয়েলকে রিডিউস করে, আর নিমের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি স্কিনে একটা কামিং এফেক্ট দেয়। এই মেডসেফ সার্টিফাইড ফর্মুলেশন এনশিওর করে যাতে আমাদের স্কিন ফ্রেশ ফিল করে অল ডে লং। আর
আর মামা আর্থের সমস্ত প্রোডাক্টই কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস। সো মামা আর্থের সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল.com এ। এছাড়া ওদের নিজস্ব ওয়েবসাইট mamaearth.in থেকেও তোমরা প্রোডাক্ট পারচেস করতে পারো, অথবা মামা আর্থের কিন্তু নিজস্ব অ্যাপও আছে, সেটাও তোমরা ডাউনলোড করে নিয়ে ওখান থেকে প্রোডাক্ট চুজ করে নিতে পারবে। তোমরা যদি মামা আর্থের প্রোডাক্ট ওদের ওয়েবসাইট অথবা ওদের অ্যাপ থেকে পারচেস করো, তাহলে আমার কুপন কোড ইউজ করে পেয়ে যাবে অ্যাডিশনাল 20% ডিসকাউন্টও। আমার কুপন কোড IVSO2025। মামা আর্থের এখন অফলাইন স্টোরও আছে, তোমরা অফলাইন স্টোরও ভিজিট করতে পারো। আর তোমাদের নিয়ারেস্ট স্টোর যদি তোমরা দেখতে পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সো মামা আর্থের এই টিপ ট্রি ফেস ওয়াশটা কিন্তু অয়েল কন্ট্রোলের ন্যাচারাল এক্সপার্ট, তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আর মামা আর্থ লিসেন্স, মানে তোমাদের প্রত্যেকটা ফিডব্যাককে কাজে লাগিয়ে ওরা ওদের প্রোডাক্ট ইমপ্রুভ করে। যেমন ওদের অনিয়ন রেঞ্জ শ্যাম্পুকে ওরা ইমপ্রুভ করেছে, তো অবশ্যই তোমাদের ফিডব্যাক কিন্তু শেয়ার করো। দেখো রান্না নেই করে সেই রান্না হয়েই গেল। তো ওরা বাঁধাকপি এনেছে আর তার সাথে দেখলাম চিংড়ি মাছও আছে, তাই ভাবলাম যে রাত্রের জন্য আজকে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে বানিয়ে ফেলি, আর রাত্রেবেলা তাহলে আর রান্নার ঝামেলা থাকবে না। তোজোর খিচুড়ি এখানে রেডি হয়ে গেছে। আর এই যে এটা তো বানাতেই হবে আজকে, অনেক দিন পরে লাউ শাক। তো আমি জানি না তোমরা কিভাবে খাও, লাউ শাক কিন্তু আমরা আলু দিয়ে পোস্ত দিয়েও বানাই, একটা তরকারি মতন হয়। আর একটা হয় হচ্ছে লাউ শাক আলু দিয়ে সেদ্ধ, এটাও পোস্ত দিয়ে মাখা যায়, কিন্তু আজকে যেহেতু পোস্ত অলরেডি আছে আমি আর এটা পোস্ত দিয়ে মাখবো না, লঙ্কার তেল করে মাখবো, খুব ভালো লাগে খেতে। এটা সামনের পাতে নাকি? এটা সামনের পাতে। এখন এটা সেদ্ধ করে নেবো, এটা তো খাওয়ার আগে মাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেবো একটু। লাউ খাবি? লাউ শাক? লাউ শাক খাবি? তোদের এখন কি খাচ্ছে বলো তো? আঙুর। আর তোদের প্যান্টটা দেখো, পুরো হাবিলদার প্যান্ট। মা এটা কি পরিয়েছে তোকে আজকে? হাবিলদার প্যান্ট। চলে, একটা কিসের বটল নিয়েছিস? ও, এগুলো তো সমস্ত আমরা ক্যারি করেছিলাম শ্যাম্পু ট্যাম্পু ট্রাভেলের সময়, তো সেগুলো সৌমি ধুয়েছে, ও নিয়ে ঘুরছে। তুমি একটু গন্ডু দাদাকে নমো নমো করেছো? কতদিন পরে এসছো যে একটু গন্ডু দাদাকে নমো নমো করে দাও। হ্যাঁ, নমো নমো করো, ওগুলোকে রাখো, ওগুলো রেখে রেখে নমো নমো করো। হ্যাঁ, রেখে রেখে নমো নমো করো। গুড, এবার নমো নমো করো। থাকবে, ও থাকবে, যাবে না কোথাও। আচ্ছা ঠিক আছে, গুড বয়। তো যদি গুড বয়। তো যে বলটা দাও তো আমাকে, বলটা দাও। ওই যে ওইখানে বল আছে, ওই যে বলটা আমাকে দাও, আমরা একটু খেলি। দাও, গুড বয়। আউটডোর সমস্ত প্ল্যান্টসগুলোকে তো নিচে রেখে গেছিলাম, সেগুলোকে আজকে আর আনবো না, কালকে নিয়ে আসবো। আজকে মাসি এসে ভালো করে এই ব্যালকনিটা ক্লিন করলো। কি হয়েছে তোমার? যে যেখানে ছিল তাদেরকে যথাস্থানে রেখে দিলাম। আর আজকে ব্যালকনিতে খুব একটা আসা যাবে না, যা জামা কাপড় কেটে দিয়েছো। কি হয়েছে, চাইছো কেন? তুমি নিচে আসবে? ও নিচে নামবে। আচ্ছা আচ্ছা, এসো এসো এসো। তো তোমরা অনেকেই আমাদেরকে রাজস্থান ট্রিপের সময় বলেছিলে যে আমরা লাল মাছ খেয়েছি কিনা, ওখানকার একটা পপুলার ডিশ। হ্যাঁ খেয়েছি লাল মাছ, তবে একবারই খেয়েছি। মানে ওখানে ওটা একটা পপুলার ডিশ বটে, বাট খুব ইজিলি যে অ্যাভেলেবেল সেরকমটা না। মানে স্পেসিফিক কিছু রেস্টুরেন্ট আছে সেখানেই পাওয়া যায়। ওভারঅল রাজস্থানে বেশিরভাগই যে সমস্ত বড় রেস্টুরেন্ট আছে সবই ভেজ আমরা দেখছিলাম। লাল মাছ একবার ট্রাই করেছি, ইটস ভেরি স্পাইসি। আর হোটেলে বসে খেয়েছি, এই সময় তো ভিডিও শ্যুট করা হয়নি। অ্যাকচুয়ালি কী বলো তো, রেস্টুরেন্টে বসে খাওয়া তোজোকে নিয়ে ইজ দ্য টাস্ক, কারণ ও শান্ত হতে সবসময় বসে থাকে, আর আমরা খাবো ও বসে থাকবে, সেরকমটা হয় না সবসময়। তো সেই কারণে আর কি, বাট খেয়ে ভালো লেগেছে। আর সৌমিকে বলেছি রেসিপিটা জেনে নিতে, বাড়িতে ট্রাই করবে, বেশ শান্তি মনে খাওয়া যাবে। তোজো আজকে অনেক দিন পর মাছ খাবে। আবু 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 তোমার জন্যই ভাজা হচ্ছে। বাড়ি ফিরেই একদম বাঙালি ভোজ। ওখানে রাজস্থানি থালি খেয়েছো, এখানে একদম বাঙালি থালি। হ্যাঁ, মাছ ভাজা আছে যখন বাঙালি থালি বলাই যায়। এখানে আছে লাউ শাক সেদ্ধ, পোস্ত, ডাল আর মাছ ভাজা। আমি আর মাছটার কিছু বানালাম না, মাছ ভাজাই করে দিলাম, দরকারও নেই এটা না খেতে। বল বল বল। এটা খেতে কিন্তু হেভি লাগে, পুনেতে বসে লাউ শাক ভাতে, খুব ফ্রেশ। খুব ফ্রেশ। আমি একদম কচি পাতাগুলো দিয়ে করেছি। ব্যাপক হয়েছে, ব্যাপক। তো যে পিকাবু পিকাবু, এই এই পিকাবু,
তুই বাইরে কি করতে গেছিস? কোদাল নিয়ে কি করবি? কোদাল নিয়ে কি করবি? মাটি কুপোবি? গাছ নেই আজকে কোনো, ব্যালকানি খালি, চলে আয়, তোকে আর গার্ডেনিং করতে হবে না। তোজো পিকাবু। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। দুপুরে আমি আর তোজো একদম ঘোড়া বেঁচে ঘুমিয়েছি, এত টায়ার্ড লাগছিল না, তো তোজো ঘুমিয়ে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। বাট সৌরভ বেচারা ঘুমাতে পারেনি, ওর কিছু অ্যাক্টিভিটিস ছিল আজকে অফিসে, তো সানডে ওকে কাজ করতে হয়েছে। আর ঘুম থেকে উঠে তোজোকে দেখো একটা ছিলা বানিয়ে দিয়েছি, অলমোস্ট ফিনিশ করেই ফেলেছে, আর একটু পড়ে আছে। আজ থেকে তোজোকে আমি আমুল তাজা দেওয়া স্টার্ট করব। তো ডক্টর তোকে বলেই ছিল দিতে, আমি একদিন দিয়েও ছিলাম, উনি খাননি, তো আবার আজ থেকে চেষ্টা চালাতে হবে। তো এই যে আমাদের চা বানানো হয়ে গেছে, চাটা নিয়ে বসে তোমাদের সাথে আবার কথা বলছি। তোজো তুমি একটু কেঁদে দাও তো। এরকম করে কাঁদে? মুখে চওড়া হাসি কিরকম আওয়াজ করে কাঁদা যায়? আর একটু আহ্লাদি হেসে দাও, একটু ভালো করে কেঁদে দেখিয়ে দাও সবাইকে তুমি কিরকম কাঁদে। এরকম কাঁদো তুমি? ভালো হয়েছে কান্নাটা। ঠিক আছে, টয় বার করো, টয় বার করো, খেলবো আমরা। কি টয় আছে তোমার? দেখো, বার করো কোন টয়টা খেলবে। আচ্ছা, বল নিয়ে খেলবো আমরা, গুড। সো আমাদের রাজস্থান ট্রিপ এন্ড, বাট এই রাজস্থান ট্রিপ রিলেটেড তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন আছে, তো আমি বলেছিলাম যে আজকের ব্লগে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো মেনলি যে কোয়েশ্চেনটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে তোজোর খাওয়া দাওয়া আমি কিভাবে ম্যানেজ করি। দেখো সত্যি বলতে একটা টডলারকে নিয়ে ঘুরতে যাওয়া কিন্তু ইটসেলফ একটা চ্যালেঞ্জ, বাট তোজো বড় হওয়া অবধি বাড়িতে বসে থাকাও তো পসিবল নয়। তো আমি যেটা ফলো করি একদম সিম্পল প্রসেস, আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যারা আমার মতো নিউ মম তাদের হেল্প হতে পারে। দেখো মেনলি হচ্ছে একটা সেট অফ জিনিস আমি ওর জন্য রেখে দিয়েছি, আমি যেখানেই যাই না কেন সেগুলো ক্যারি করি। ইন্ডাকশন, একটা ছোট প্রেশার কুকার, আর একটা ফ্রাইং প্যান, 2-4টে চামচ, আর 2টো ছোট বাটি। তো এইগুলো যদি তুমি ক্যারি করতে পারো না, তো হোটেলে গিয়ে কিন্তু তোমার রান্না করে নিতে কোনো অসুবিধা হবে না। একবার জাস্ট পারমিশন নিয়ে নেবে যে ইন্ডাকশন বাচ্চার খাবার বানানোর জন্য ইউজ করা যায় কিনা, ম্যাক্সিমাম সবাই পারমিশন দিয়েই দেয়। আদারওয়াইজ তুমি যদি পারমিশন নাও পাও তাহলে এই প্রেশার কুকারের মধ্যে সব কিছু দিয়ে ওদেরকে দিলে ওরা কিন্তু হুইসেল লাগিয়ে তোমায় দিয়ে দেবে। তো আমি সেটাই করেছি, আমি চাল ডাল একদম সুন্দর জিপলক ব্যাগে মেজারমেন্ট করে নিয়ে গেছিলাম। আমি দুবেলায় কিন্তু তোজোকে খিচুড়িটা খাইয়েছি। দেখবে ভাত আর ডালটা পেটে গেলে না, মানে ওয়েটটাও ঠিক থাকে আর পেটটাও অনেকক্ষণ অবধি ভরা থাকে। আচ্ছা, এই টিফিন বক্সটার ব্যাপারে অনেকেই জানতে চেয়েছো যে তোজোর খাওয়ার আমি যে টিফিন বক্সটায় ক্যারি করতাম সেটা আমি কোথা থেকে নিয়েছি। অ্যামাজন থেকে নিয়েছিলাম কেরালা যাওয়ার সময়। এই টিফিন বক্সটা এত কাজের, আমি যখনই বেরোই না কেন তোজোর জন্য যদি খাবার ক্যারি করতে হয় আমি কিন্তু এই টিফিন বক্সটা দিয়ে করি। খুব ভালো, দেখো এরকম একটা স্পুনও দেওয়া আছে, আর এটা 2টো পার্টে। তো এটা একটা ছোট আর ওপরেরটা একটুখানি বড়। তো খিচুড়ি টিচুড়ি নেওয়ার থাকলে আমি এটাতেই নিয়ে যাই। তো এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম, তো আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা এটা একটা অবশ্যই নিয়ে নিও। খাবার কিন্তু এটাতে গরমও থাকে বেশ কিছুক্ষণ। চাল আর ডাল বাদ দিয়েও কিন্তু আমি তোদের জন্য রাগি নিয়ে গেছিলাম, সুজিও নিয়ে গেছিলাম। তো নোনতা সুজিটা বানিয়ে দেবো ভীষণ ইজি, একদিন তোমাদের সাথে আমি রেসিপিটাও শেয়ার করে দেবো। তো ওইগুলো একটুখানি বানিয়ে বানিয়ে দিতাম। আর মেনলি আমি বলছি না যে যদি দুবেলা খিচুড়িটা দিয়ে দেওয়া যায় না তাহলে খুব একটা অসুবিধা হয় না। তো একটা জিনিস আমি এনশিওর করেছিলাম এই ট্রিপে, যেহেতু আমাদের লং ট্রিপ ছিল, যে বাইরের ওকে কিছু খাওয়াবো না আমি। তো একদিন মাত্র আমি খিচুড়িটা হোটেল থেকে ওকে খাইয়েছিলাম, বাট আমি চেষ্টা করেছিলাম সবটাই বানিয়ে দিতে ওকে। নেক্সট হচ্ছে আমার এই পুরো রাজস্থান ট্রিপের আউটফিটস নিয়ে তোমরা সবাই জিজ্ঞাসা করেছো যে কোথা থেকে নিয়েছো। তো আমি ডিসাইড করেছি যে আমি একটা হল ভিডিও বানিয়ে দেবো, যেখানে কিনা আমি পুরো ডিটেলসে বলে দেবো তোমাদেরকে আমি কোথা থেকে কি নিয়েছি, তার লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো। এবার বলি, আমরা যে রাজস্থান ব্লগের পুরো সিরিজটা বানিয়েছি সেগুলো কিন্তু চেষ্টা করেছি যতটা পসিবল ইনফরমেটিভ বানাতে। এবার তোমরা তারপরও জিজ্ঞাসা করেছো যে ট্যারিফ কীরকম ছিল হোটেলের, বা মানে কোথায় কীরকম কি খরচ হয়েছে। দেখো এটা কিন্তু পুরোটাই ভ্যারি করে সিজনের ওপর। রাজস্থান ট্রিপ যখনই প্ল্যান করবে না কেন, মানে যদি তোমরা এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ অবধি যাও না, তার একটা কিন্তু অন্যরকম রেট থাকে, এরপরে কিন্তু রেটগুলো চেঞ্জ হয়ে যায়। তো আমি সমস্ত কিছু বলেছি, তোমরা যদি ব্লগগুলো স্কিপ না করে দেখো পুরো ব্লগগুলো, তাহলে একটা বেসিক আইডিয়া তোমরা পেয়ে যাবে। আর আবারও বলছি, আমি কিন্তু ট্রাভেল ব্লগার নই। সো আমাদের সাথে যেহেতু একটা টডলার ছিল, আমি একটা
মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যখন তোমরা রাজস্থান ট্রিপ প্ল্যান করবে, তোমাদের সাথে যদি টডলার না থাকে, তোমরা কিন্তু অন্যরকমভাবে তোমাদের আইটিনারিটা সেট করতে পারো। তো আমার যেটা মনে হয়েছে, মানে খাওয়া দাওয়া খুব একটা কস্টলি নয়, বা থাকার জায়গাও ঠিক আছে, মানে 5000-এর মধ্যে তোমরা হোটেল ভালো ভালো পেয়ে যাবে। বাট যেটা আমার সব থেকে বেশি কস্টলি বলে মনে হয়েছে সেটা হচ্ছে, ধরো যে ফোর্টগুলোতে ঘুরতে গেছি বা যে প্যালেসগুলোতে ঢুকেছি না, এন্ট্রি ফিগুলো কিন্তু বিশাল। মানে ধরো আমরা উদয়পুরে যে সিটি প্যালেস ঘুরেছি সেগুলো 400-800 টাকা শুধু। তারপরে যে বোট রাইডটা নিয়েছিলাম সেটা 800-1600 টাকা। মানে এখানেও কিন্তু বাজেট একটুখানি এক্সিট হয়ে গেছে। লাস্ট একটা কথা তোমাদেরকে বলতে চাই, রাজস্থান কিন্তু খুব পপুলার বাঙালিদের কাছে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। সেটা ওখানকার লোকাল যারা তারাও বলছিল প্রচুর বাঙালি রাজস্থান ঘুরতে আসে। সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স যেরকম আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমি কিন্তু তোমাদের অনেক সাজেশনও পেয়েছি। দেখো, সাজেশন পেয়েছি যেরকম, ঠিক সেরকম একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে যে আমাদের সাথে একটা 14 মাসের টডলার আছে। তার কথা মাথায় রেখে কিন্তু আমরা এই পুরো ট্রিপটা প্ল্যান করেছি। আমাদের ফার্স্ট যেটা আইটিনারি ছিল সেটা হচ্ছে আমরা পুনে টু জয়সলমীর যাব। তো সেক্ষেত্রে আমরা ভাবলাম যে না, কারণ জয়সলমীরে প্রচণ্ড ঠান্ডা, তো সেটা এবারে আমাদের জন্য পসিবল হচ্ছে না। এবার বলি, তোমরা অনেকে বলছে নাহারগড় ফোর্ট গেলে না। দেখো, নাহারগড় ফোর্টে কিন্তু না গাড়ি যেখানে নামাচ্ছে তারপরে অনেকটা উঁচুতে উঠতে হবে, সেটা ট্রেক করে ওঠাটা তোজোকে নিয়ে আমাদের পক্ষে পসিবল ছিল না। আর রাজস্থান একটা এমন জায়গা না, একবারে ঘুরে দেখা জাস্ট ইম্পসিবল। সেটা ওখানকার সবাই বলছিল যে প্রচুর এরকম স্পট আছে, মানে কোনটা ছেড়ে কোনটা ঘুরবে। বাট আমরা কিছু কিছু পয়েন্ট আউট করেছিলাম যে আমরা এগুলো পছন্দ করি, সেগুলো আমরা এইবারে কভার করব। আর তোজোকে নিয়ে কিন্তু আমাদের সত্যি কোনো অসুবিধা হয়নি। আর আমি না একটু তো ভয় ছিলামই, 11 দিনের ট্রিপ, মানে প্রথম থেকে যেন তোজো একদম ঠিকঠাক থাকে। কারণ ওর যদি শরীর এদিক ওদিক হয়ে যায় না, তাহলে আমাদের পুরো এই ট্রিপটাই কিন্তু বাজে হয়ে যাবে, যেটা আমরা একদমই চাইছিলাম না। তো আমরা হাতে সময় নিয়ে যেগুলো আমাদের পছন্দের জায়গা সেগুলোই ঘুরেছি। এবার বলে, তোমরা অনেকে বলেছো এটা খেলে না ওটা খেলে না। তো দেখো, সত্যি বলতে তোজোকে নিয়ে কোথাও রেস্টুরেন্টে বসে খাওয়া কিন্তু একটা চ্যালেঞ্জ, ঠিক আছে? তো সেই হিসেবে আমাদের মনে হয়েছে যে না, সবটা তো সবসময় করা পসিবল না, তুমি লাইফে সবটা কিন্তু একসাথে করতেও পারবে না, এটা আমরা বিলিভ করি। তো তাই জন্য কিছু কিছু জায়গা আমাদেরকে ছাড়তেই হয়েছে। তো মানে আমাদের এই ট্রিপটা নিয়ে যখন তোমরা অনেক নেগেটিভ কথা বলেছো, সেক্ষেত্রে কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে যে আমাদের সাথে একটা 14 মাসের টডলার ছিল। তো যত ব্যাপারটা রোজি লেগেছে না, মানে সুন্দর এই ক্লিপগুলো তোমাদেরকে দেখিয়েছি, বাট ব্যাপারটা কিন্তু অতটাও রোজি ছিল না। কারণ তোজোকে ম্যানেজ করে সবটা করা একটা চ্যালেঞ্জের ব্যাপার, সেটা আমি খুব একটা দেখাতে চাই না। কারণ আমার মতন যারা নিউ মম আছো, তারা যে ভাবছো যে হ্যাঁ সৌমি যখন পারছে তাহলে আমরাও বাচ্চা নিয়ে ঘুরতে যেতে পারবো, যখন আমি ওই পিকচারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো না, তারা কিন্তু ভয় পেয়ে যাবে। তো এটা আমার মেন মোটো ছিল। আর আমরা সত্যি বলতে দারুণ ঘুরেছি। আমার বলবো পার্সোনালি উদয়পুর ভীষণ ভালো লেগেছে। মানে আমি জানি না তোমরা আমাকে কি বলবে, রাজস্থানে আমার উদয়পুর সত্যি আমার খুব ভালো লেগেছে। তো আমাদের মানে উদয়পুরটা প্ল্যানে ছিল না, আমরা ভেবেছিলাম যে জয়সলমীর আর যোধপুর আর জয়পুর করে ব্যাক করব, বাট ওটা যেহেতু বাদ হয়ে গেল তাই জন্য আমরা উদয়পুর দিয়ে স্টার্ট করেছিলাম। তো আমার উদয়পুর ভীষণ ভালো লেগেছে। আর আমার ভালো লেগেছে হচ্ছে তোমার মেহরানগড় ফোর্ট। উফ, ওয়াও, মানে অসাধারণ লেগেছে। তো আমরা খুব স্যাটিসফাইড আমাদের এই ট্রিপটা নিয়ে। তোমরা অনেকেই বলেছো খুব ভালো লেগেছে। আর যারা যারা নেগেটিভ লিখেছো তাদেরকে এটাই বলবো যে এটা কনসিডার করো যে আমাদের সাথে একটা টডলার ছিল। আর রাজস্থান এবারেই প্রথম, আর এবারেই শেষ নয়, আমাদের জয়সলমীর তো যেতেই হবে। তখন তোজো আর একটু বড় হয়ে যাবে, তখন আরো যেগুলো মিস গেল সেগুলো কভার করবো। আজকে আমাদের অফিসে একটা মেজর আপডেট অ্যাক্টিভিটি ছিল, তো সেই নিয়ে মোটামুটি পুরো রোববারটাই বেরিয়ে গেল। এখন বেজে গেছে 10:30। এবার আমরা জাস্ট ডিনার করতে যাবো। তোজো ঘুমিয়ে গেছে। আর তারিণীপুরের একটা গল্প এসছে ডিজনি প্লাস হটস্টারে, পারেশ রাওয়াল তারিণীপুরে হয়েছে, তো সেটাই এখন দেখবো বলে ডিসাইড করেছি। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।